আদ-দুআউ হুয়াল ইবাদা। কয় নম্বর হাদিস শরীফ? 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আরেকটা হাদিস আছে না, আদ-দুআউ মুখলুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যেমন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা বলো? ব্রেন। ব্রেন, একটা মানুষের সবচেয়ে মূল্যবান হচ্ছে ব্রেন, কারণ ব্রেন না থাকলে সে পাগল। কি পাগল? রাস্তায় হাঁটে দেখো না পাগলেরা, তাদের ব্রেন নাই। কি নাই? ব্রেন নাই, এই জন্য তারা ভালো মন্দ বোঝে না। বুঝতে পারছো? তাহলে ব্রেন হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ব্রেন না থাকলে পাগল, ব্রেন না থাকলে কি পাগল। সমস্ত আমলের মধ্যে যদি দোয়া না থাকে ওই আমলের কোনো লাভ নেই, এটা বুঝাইছে। দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? তোমাদের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আগে আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আমাদের সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যা কিছু দরকার প্রয়োজন আমরা প্রথমে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। দুই হাত তুলে এভাবে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে বলবা তোমরা যা অসুস্থ হয়েছো, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তোমার টাকা দরকার, তোমার খাবার কিছু দরকার, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার এটা ব্যবস্থা করে দাও। দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা। আর নামাজের পরে দোয়াটা কবুল হয় বেশি। ফরজ নামাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার সব কিছু ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? যখন আজান হয়, আজানের পরে উজু করে নামাজ পড়বা, নামাজ পড়ে দুই হাত তুলে তোমার যা কিছু প্রয়োজন দরকার সব কিছু আল্লাহর কাছে চাইবা, আল্লাহ সব কিছু কি করবেন? ব্যবস্থা করে দিবে। পারবা তো? দোয়া করবা তো? জি না বলো ইনশাআল্লাহ। দোয়া করবো এইভাবে, এই বুকের বরাবর এইভাবে দুই হাত উঠে যাবে। অনেকে কি করে? এইভাবে হাত উঠায় দোয়া করে, আবার নখ কামড়ায়। ঠিক আছে? নখ কামড়ায়, তারপর আঙ্গুল ফুড়ায়। অনেকে এরকম আছে না? দোয়া না ধরে কি করে? আঙ্গুল ফুড়ায়, আঙ্গুল ফুড়ায়। দোকানে যখন সদাই কিনতে যাও, হাতটা পাইতে দাও না, দেন আমাকে দেন, বলো না এইভাবে, হ্যাঁ দেন দেন আঙ্কেল আমাকে দেন, হাতটা পাতো না? কিন্তু আল্লাহর কাছে চাইবা, তুমি যখন আঙ্গুল ফুটাও, আঙ্গুল কামড়াও, তাহলে আল্লাহ তোমার কিভাবে দিবে? দোকানে যাওয়ার সময়, নেওয়ার সময় হাতটা পাইতে দাও, কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করো তখন নখ কামড়াও, আঙ্গুল ফুটাও, বুঝলো? আল্লাহ তোমাকে দিবে। এই দুই হাত তুলে সুন্দরভাবে ধ্যান করে আল্লাহর কাছে তুমি চাইতেছো, এটা স্মরণ করতে হবে, এটা তোমাকে মাথায় নিতে হবে। আমি আল্লাহর কাছে কিছু চাচ্ছি, মনোযোগ দিতে হবে দোয়ার মধ্যে। আমার সৃষ্টিকর্তার কাছে আমি কিছু চাচ্ছি তার কাছে। বুঝতে পারছো? এই জন্য মনোযোগ দিতে হবে দোয়ার মধ্যে। দুই হাত করে সুন্দরভাবে এভাবে মনোযোগ দিতে হবে। এই নাক ফোটা যাবে না, আঙ্গুল ফোটানো যাবে না, নখ কামড়ানো যাবে না। এইভাবে দুই হাত তুলে চাইতে হবে আল্লাহর কাছে। কিভাবে? এইভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। পারবো তো? একটা শুনবা আমি কি বলি, তোমরা আমিন বলবা, মানে আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে। বুঝতে পারছো এবার? তাহলে বিদেশ থেকে কাউসার ভাই দোয়া চাইছে, তার মা বাবার মৃত্যুবার্ষী, কবরে চলে গেছে, মা বাবা মারা গেছে, কোরআন খতমের ব্যবস্থা করছে। আল্লাহ তাআলা যেন তোমাদের দোয়ার উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায় তার মা বাবাকে কবর দেশে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেয়। কি বানায় দেয়? জান্নাতের মেহমান বানায় দেয়। জান্নাতের জন্য তাকে ভালো ভালো খাবার দেয়, পোশাক দেয়, লাইট দেয়, ফ্যান দেয়, এগুলো যেন তার কবরের মধ্যে আল্লাহ তাআলা দান করে। এই জন্য তোমরা সবাই দোয়া করবা। ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সকাল বেলা কোরআনের পাখিদেরকে নিয়ে মাদ্রাসার মধ্যে বসে রব্বুল আলামিন সকাল থেকে কোরআনের পাখিরা কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, তিনি ইলম শিক্ষা করেছে। আল্লাহ এমন নিষ্পাপ কোরআনের পাখিদেরকে নিয়ে রব্বুল আলামিন সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সকলের আমলগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আয় আল্লাহ, সমস্ত আমলের সওয়াব গুলি, দুরূদ ও সালাম গুলি নবীজির রওজা পাক সোনার মদিনায় পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন সমস্ত আমলের সওয়াবগুলি লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে চলে গেছে আল্লাহ সকলের রূহ পাকে আজকের সওয়াবগুলি বকশিশ করে দিলাম আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা তুষাইলাম আমাদের ভিতর থেকে তাদের জনম দুঃখিনী মা কলিজার টুকরা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন জন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পীর ওস্তাদ যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ আলোর পথ দেখিয়েছে এমন ওস্তাদ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের রূহ পাকে আজকের সওয়াবগুলি হাদিয়া হিসাবে বকশিশ করে দিলাম আমিন রব্বুল আলামিন সবাইকে কবর দেশে তুমি maaf করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দাও আমিন রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ বিদেশ থেকে আয় আল্লাহ কৌসার ভাই আয় আল্লাহ কোরআনে বাকিদের কাছে দোয়া চেয়েছে আয় আল্লাহ তার মা কথা স্মরণ করেছে বাবা কথা স্মরণ করেছে আল্লাহ এই মা বাবার উসিলায় দুনিয়ার মধ্যে এসেছে এই মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ কাউসার ভাইয়ের মা বাবা আয় আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে গো আল্লাহ তার পক্ষ থেকে আমরা সকলে ক্ষমা চাই মাফ চাই গো আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাক কোরআনের পাখিদের হাতের উসিলায় কোরআন তেলাওয়াতের উসিলায় কাউসার ভাইয়ের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ কাউসার ভাইয়ের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ কাউসার ভাইয়ের মা বাবার কবরকে আয় আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দাও আমিন রব্বুল আলামিন কাউসার ভাইয়ের মা বাবার কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ কাউসার ভাইয়ের মায়ের বংশের বাবার বংশে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী যারা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ সবাইকে কবর দেশে মাফ করে দিয়ে তুমি জান্নাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন কাউসার ভাই দুবাই থেকে আল্লাহ রব্বুল আলামিন হালাল উপার্জনের জন্য আল্লাহ বিদেশ গিয়েছে গো আল্লাহ তোমার বান্দার জানে মালে তুমি বরকত দান করে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ রোজার মাসে মানে রমজান মাসে আমাদের মাদ্রাসার মধ্যে দান করেছে গো আল্লাহ এই দান তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের উসিলায় তার জানে মানে বরকত দান করে দিও বেশি বেশি হালাল উপার্জনের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ তার মনের আশাগুলো স্বপ্নগুলো নিষ্পাক নবীর উসিলায় কোরআনের পাখিদের হাতের উসিলায় পূরণ করে দিও আল্লাহ আমিন রব্বুল আলামিন তার পরিবার আপনজন যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে সবাইকে নেক হায়াত দান করে দিও সুস্থ সবল সুন্দর জীবন তুমি সবাইকে দান করে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসা তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার মধ্যে যা কিছু দরকার প্রয়োজন সব কিছু তুমি ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের আল্লাহ ম্যাডামদের শিক্ষক শিক্ষিকাদের সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও আয় আল্লাহ সকল অভিভাবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও সুস্থ সবল সুন্দর জীবন সবাইকে দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের স্মরণ শক্তি মেধা শক্তি বাড়াইয়া দাও পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াইয়া দাও রব্বুল আলামিন তুমি তোমার রাসূল যেই পথে চললে খুশি সবাইকে সেই পথে কবুল আর মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের আয় আল্লাহ বাবাদের রুজি রোজগারে বরকত দান করে দাও বেশি বেশি হালাল উপার্জনের ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের আয় আল্লাহ তাদের অভিভাবকদের মা বাবা আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ তোমার রহমতের চিকিৎসা দিয়ে সবাইকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে যাদের বাবারা বিদেশ থাকে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দিও সুস্থ সবল সুন্দর জীবন দান করে দিও বেশি বেশি হালাল উপার্জনের ব্যবস্থা তুমি করে দিও আমিন রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার মধ্যে যারা জান দিয়ে মাল দিয়ে
আয় আল্লাহ বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা করে, সাহায্য করে সকলের আয় আল্লাহ এই দান তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুনাজাতের আগে এবং মুনাজাতের পরে, অর্থাৎ দোয়ার আগে এবং দোয়ার পরে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। দোয়ার আগে যদি দুরূদ শরীফ না পড়ো, দোয়ার পরে যদি দুরূদ শরীফ না পড়ো, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওই দোয়া আসমানে ঝুলে থাকে। ওই দোয়াটা কি হয়? যদি দোয়ার আগে দুরূদ শরীফ না পড়ো এবং দোয়ার পরে দুরূদ শরীফ না পড়ো, ওই দোয়া আসমানে ঝুলে থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। এই জন্য সবসময় দোয়া করার আগে দুরূদ শরীফ পড়বা এবং দোয়া করার পরে দুরূদ শরীফ পড়বা ইনশাআল্লাহ। আর যেভাবে দেখছো আমার যে চাওয়াগুলো আমি আল্লাহর কাছে বললাম, এক এক করে চাইলাম। তোমাদের যেমন যা কিছু দরকার, যা কিছু বলার, এইভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে দুই হাত তুলে বলবা। বুঝতে পারছো এবার? বুঝছো তো? উস্তাদ যেভাবে দোয়া করলো, তোমরা এইভাবে দুই হাত তুলে তোমাদের মনের কথাগুলা সব আল্লাহর কাছে বলবা। বলবা তো? হে আল্লাহ, আমার স্মরণ শক্তি বাড়ায় দেন, আমাকে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ায় দেন, আমার বিদ্যা বুদ্ধি বাড়ায় দেন, আমার যেন পড়া বেশি বেশি মুখস্থ হয়, সেই তৌফিক আপনি দান করেন। এইভাবে দোয়া করবা। আমার মা বাবাকে সুস্থ রাখেন, ঠিক আছে? আমার ভাই বোনকে সুস্থ রাখেন, আমার আত্মীয় স্বজনকে সবাইকে সুস্থ রাখেন, সবাইকে ভালো রাখেন, ম্যাডামকে সুস্থ রাখেন, উস্তাদিকে সুস্থ রাখেন। এগুলো সবার জন্য দোয়া করবা। করবা তো ইনশাআল্লাহ? মেয়ের আগে যাও, তারপর ছেলেরা যাবে। যাও। ওয়ালাইকুম আসসালাম।